এক ছিল রাশেদ নামের এক তরুণ। দুনিয়ার মোহে, টাকার লোভে, খ্যাতির নেশায় হারিয়ে গিয়েছিল সে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, ব্যস্ততা আর বিলাসিতা, এই ছিল তার জীবন। নামাজ, কোরআন সব ভুলে গেছে সে। কিন্তু একা ঘরে ফিরে যখন চুপচাপ বসে থাকত, তার বুকের ভেতর শূন্যতা কুরে কুরে খেত। সে হাসত, কিন্তু ভিতরে কাঁদত। এক রাতে রাশেদ স্বপ্নে দেখে অন্ধকার, আগুন আর অসংখ্য মানুষ চিৎকার করছে। কেউ তাকে টেনে নিচ্ছে আগুনের ভেতর। ঘুম ভেঙে যায়, শরীর ঘামে ভিজে যায়। তার চোখে ভয়, বুকের ভেতর কাঁপন। সে ভাবে, আমি কি ভুল পথে চলে যাচ্ছি? সেই রাতটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরদিন ভোরে আজানের সুর বাতাসে ভেসে আসে। রাশেদ থমকে দাঁড়ায়। সে মসজিদের দিকে হাঁটে, বহু বছর পর। দরজায় ঢুকে সেজদায় মাথা রাখে। অশ্রু গড়িয়ে পড়ে। সে ফিসফিস করে, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমাকে ক্ষমা করো। সেই সেজদার মধ্যেই নতুন জীবনের শুরু হয়। এখন রাশেদ বদলে গেছে। সে নামাজ পড়ে, কোরআন পড়ে, গরিবদের সাহায্য করে। তার মুখে শান্তি, চোখে আলো। মানুষ বলে রাশেদ বদলে গেছে, কিন্তু সে জানে এটা শুরু মাত্র। সামনে এখনো লম্বা পথ, আল্লাহর পথে চলা পথ। এক রাতে এশার নামাজ শেষে রাশেদ ঘরে ফিরে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। হঠাৎ বুকের ভেতর ব্যথা অনুভব করে। হাসপাতালের বেডে শুয়ে সে ধীরে ধীরে ফিসফিস করে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁটে হাসি, চোখে শান্তি। তার আত্মা মুক্ত হয়ে আকাশের দিকে উঠে যায়। এখন রাশেদ একা, চারপাশে অন্ধকার, নিস্তব্ধতা। হঠাৎ দুই ফেরেশতা আসে, মুনকার ও নাকির। তারা জিজ্ঞেস করে, তোমার রব কে? রাশেদ শান্তভাবে বলে, আমার রব আল্লাহ। ফেরেশতারা হাসে। হঠাৎ কবর আলোকিত হয়ে ওঠে, যেন এক সুন্দর বাগান। রাশেদের কবর এখন জান্নাতের বাগানে রূপ নিয়েছে। ফুলের ঘ্রাণ, নদীর কলকল ধ্বনি, পাখির সুর। এক ফেরেশতা আসে, বলে, তুমি সেই মানুষ যাকে আল্লাহ তওবার কারণে ক্ষমা করেছেন। রাশেদ কেঁদে ফেলে আনন্দে। এক বিশাল দরজার সামনে দাঁড়িয়ে রাশেদ। দরজায় লেখা জান্নাত। ফেরেশতারা বলে, এটাই তোমার চিরস্থায়ী ঘর। দরজা খুলে যায়। আলো, সুগন্ধি, শান্তি আর অনন্ত আনন্দে ভরে ওঠে চারদিক। রাশেদ হাঁটতে থাকে জান্নাতের ভেতরে। দূর থেকে ভেসে আসে এক কোমল কণ্ঠ, হে বান্দা, তুমি যদি এক পা আমার দিকে আসো, আমি 10 পা তোমার দিকে আসি। রাশেদ জান্নাতের বাগানে হাঁটে, হাসে, পাখিদের সুর শোনে। সে জানে আল্লাহর রহমত সীমাহীন। এই গল্প শুধু রাশেদের নয়, আমাদের প্রত্যেকের ভেতরেই লুকিয়ে আছে এক রাশেদ যে ফিরে আসতে চায়। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যত পাপীই হও, আমার রহমত তোমার চেয়ে বড়। তাই আজই ফিরে আসি আমরা আল্লাহর পথে, কারণ জান্নাত আমাদের জন্য